পরের দিন সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলেই তুলসীকে জল দিতে হয়, দেন তো? দুটো কথা শুধু মাথায় রাখবেন, কোনোদিন এক হাতে তুলসীকে জল দেবেন না, আর দুই হাতে ঘটি ধরেও জল দেবেন না, নিষিদ্ধ আছে। আর ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। তাহলে যখন জল দেবেন কিভাবে দেবেন? একটা হাত থাকবে তিনটে আঙুল ধরা কোনোয়, কোনোয় দেখুন তিনটে গর্ত আছে, মাঝখানে উঁচু। এই তিন দিকে তিনটে গর্তে তিনটে আঙুল দেবেন, মাঝখানে উঁচুটা রয়ে যাবে। এইখানটা ধরে তারপর জলটা ঢালবেন। কেন? এইটা বিধান আছে। এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। কারণ আপনি যে তুলসীকে জল দিচ্ছেন, আপনার মৃত্যুর পর চারজনকে সাক্ষী দিতে হবে, তবে আপনি গোলকে জায়গা পাবেন। চারজন সাক্ষী লাগবে সেখানে। কে কে চারজন সাক্ষী দেবে? ওপরে যিনি দেখছে সূর্যদেব এক, আর তিনজন এইখানে, এদেরকে জানিয়ে জল ঢালতে হবে। কে এই তিনজন? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী বলি রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি গঙ্গা যমুনা সরস্বতী পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। সুজাতা, যদি রাত্রি হয়ে যায় আমি রাতে ফিরবো না, ভোরে ফিরবো। আর যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় আমি রাতের মধ্যেই ফিরে আসবো। স্ত্রীকে বুঝিয়ে কহর মুনি চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনারা শুনছেন, এই গানটি বাইরে কোথাও পাবেন না। কারণ এটা আমাদের বংশগত গান। এই গানটি রচনা করেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মধুর বলি মাতিয়ে তুলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার। সবে হারাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ পাল। রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে,
রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে স্ত্রী 8 মাসের গর্ভবতী নাকি 8 মাসের গর্ভবতী স্ত্রী বাড়িতে নুনটা পর্যন্ত নেই, তোমার খুব অবস্থা খারাপ নাকি? আচ্ছা আচ্ছা মন্ত্রী একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে একটু খাইয়ে দাও, তারপর কথা বলবো। তবে শোনো কহর, তুমি খুব ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। ও মাইরা বুঝতে পারছেন কথাগুলো আমার? বুঝলে কিন্তু খুব সোজা, না বুঝলে মনে হবে কি হলো রে বাবা, এ তো বোঝা। একটু মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। কিরকম জানেন, এই শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, একটুখানি বলেন। শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তা শাশুড়ি বলছে বৌমা কি সকালটা হোক আমি তারকেশ্বর চলে যাব, আর থাকবো না, আমি তারকেশ্বর চলে যাব। এখন সকালবেলায় নাতি গান ধরেছে ঠাকুমা তারকেশ্বর গেল না, পুরি এবার রেগে গেছে। যেই গান ধরেছে নাতি ঠাকুমা তারকেশ্বর গেল না মিছামিছি বলেছে, বুড়ি তো একদম রেগে আগুন, ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে তারকেশ্বর যাবে। এখন এখান থেকে এই দিক দিয়ে যাচ্ছে, বাগনানে ছেলে তাকে ছেলে থেকে কিছু পয়সা নেবে নি, ওদিক দিয়ে যাবে। এখন বাগনান থেকে ট্রেনে উঠেছে হাওড়া, হাওড়া থেকে আবার তারকেশ্বর নৌকা। তা ট্রেনে উঠে বেচারি এক কোণে চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। আর ট্রেনে দেখবেন প্যাসেঞ্জারের থেকে বেশি হকার্স, হকার্স একবারে ভর্তি। কোলের কাছে এসেই একজন শুরু করছে মোর ছেলা বলে, মোর ছেলা বলে। এখন বুড়ি তো কানে একটু এদিক ওদিক শোনে। হ্যাঁ বলছে আচ্ছা সত্যি বলো তো আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? বলে কেন? তখন ধরে আমার কোলের কাছে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। হ্যাঁ আমি বুঝতে পারিনি ভেবেছ? আরে না ঠাকুমা, আবার মিথ্যে কথা। তখন ধরে শুধু মরসালা বুড়ি। আরে ঠাকুমা আমি বেচছি মশলা মুড়ি। ও আচ্ছা আচ্ছা, একটু ঠিক করে বুঝিয়ে বলবে তো, তোমাদের বলা তো বোঝা যায় না। মরসালা বুড়ি। এইবার হাওড়ায় গিয়ে বেচারি ট্রেনে বসেছে। তার যতই হোক এতদিন বিয়ে হয়ে এসেছে, ঘর ছেড়ে তারকেশ্বর চলে যাচ্ছে, মনে কত কষ্ট বলো তো। হ্যাঁ ওদিকে ট্রেনে বসেছে, সেখানেও এক জ্বালা। কোলের কাছে এসে একজন দাঁড়িয়ে কম রেবো কম রেবো বুলি, এবার কিছু না বলে পা থেকে জুতোটা খুলেছে। এই যে মুখের কাছে বলে যে কম রেবো, বুড়ি বলছে জুতো দেখেছো? হ্যাঁ অত ভালো ভালো মেয়েরা থাকতে বুড়ো মানুষের গালের কাছে এসে কামড়ি দেবো কামড়ি দেবো, আমি বুঝতে পারিনি ভেবেছ আমার গালে কি আছে? হ্যাঁ বুড়ো হয়ে গেছি, হাড় বেরিয়ে গেছে, আমার গালে কি আছে? তখন ধরে খালি কামড়ে দেবো কামড়ে। আরে ঠাকুমা আপনি ভুল করছেন। আবার মিথ্যে কথা, জুতো পেটা করবো, আমি ভুল করছি? হ্যাঁ ঠাকুমা আপনি ভুল শুনছেন, আমি বলছি কমলা লেবু। তাই একটু ভালো করে বলতে পারুন না, খালি কম লেবু কম লেবু, কি বুঝবো আমি? বোঝা গেল? অতএব একটু ঠিক করে বুঝতে হবে, বুঝলে খুব সোজা, না বুঝলে মনে হবে বোঝা। এই কহর তুমি ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা আমরা ঠিক করেছি। তবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। যদি মরে যাই আমার 8 মাসের গর্ভবতী বউকে খেয়ে দেখবে। বলছি মহারাজ বলো, যদি আপনি কিছু দান দেন তো দেন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহ
ত্রিভুবন স্বর্গমত্য পাতালে তোমার মতো বীর পণ্ডিত আর কেউ নেই। তুমি যদি হার স্বীকার করো তাহলে আমার রাজ্যের কাছে লজ্জা পেতে হয়। তাছাড়া তোমাকে হারাবে ভাগবত তত্ত্বে এমন কারো যোগ্যতা আছে? কহর মুনিকে যেমন জনক রাজা বুঝিয়ে দিয়েছে, মুনির মনে খুব আনন্দ, তাহলে মহারাজ হয়েই যাক, দেখা যাক কি হয়। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে যা নদীর জলে। বলেছিলাম তখন, আমি মেনো না গো, আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, আমায় অনুমতি দাও বাসনা পুরাও, আমায় অনুমতি দাও বাসনা পুরাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ প্রাণে। হরি ভাগ্যবতী ত্রিসুজাতা, পথ প্রাণে ভাগ্যবতী ত্রিসুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে। আচ্ছা, প্রতিদিন তো ঘুমাচ্ছে বলো, আজকেও ঘুমাবার জন্য এত তাড়া? আরে কি ঠান্ডা! যখন সেদিন আসবে সেদিন ঠান্ডা গরম কিছু মানবে? ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যাবে। এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে তো, এটা জেনে রেখো। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। কারণ মাথায় রেখো, সকালে ঘুম ভাঙলে মাথায় নিয়ে নিও ক্যামেরা চলছে, তুমি যা করছো সব লেখা হচ্ছে। ছাড় কেউ পাবে না ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কত প্রমাণ দেবো? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় শুয়েছিল। 11 জনম আগের পাপ 11 জনম পরে গিয়ে ভোগ করলো। 1, 2, স্বয়ং বিশ্বের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হলো। অযোধ্যার রাজা রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করে মরল। পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, কর্মফল ভোগ করতেই হবে। অতএব মানব জন্ম পেয়েছো, আর জীবনে পাবে কিনা তো ঠিক নেই। কত ঘুমাবে? সোতে সোতে क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেওনি তাহলে ভগবান জন্মের ঘুম পাড়িয়ে দেবে। খুব সাবধান। আর অলস হচ্ছে জীবনকে পিছিয়ে দেয়।
যত ঘুমাবেন তত অলসতা আসবে, আর অলসতা এলেই আপনি পিছিয়ে যাবেন। যে কোনো কর্মে অলসতা এলেই আপনি পেছবেন, এগোতে পারবেন না। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র কিছু টাকা নিয়ে গিয়ে কহরমুনি স্ত্রী সুজাতা দেবীকে দিয়েছো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে কহরমুনিকে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে মা যেমন জানতে পারে, ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সবার আগে জেনে ফেলে। বিছানায় হঠাৎ ঘুমাচ্ছিল সুজাতা দেবী, চমকে উঠল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসেছিল, হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। তবে কি ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? দাঁড়াও মা, আমি মিথিলা থেকে আসছি। বলছি বলুন না, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্র নামাই। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুদদেবের পুত্র তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণের সামনে। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যারে লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। এই কি তোমার বিচার? ও বিধি রে, ধীরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আই বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো
একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পদার শিলাখণ্ড, তুমি পাথরের টুকরো। এও তোমায় বলে রাখছি, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তোমার পক্ষে আমাকে আশ্রয় দাও মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই গো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা, তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি মা, তোমার পক্ষে। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি, অপরাধে আমি কি অপরাধ করেছে, আমি কি অপরাধ করেছি, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। চিৎকার করে কেঁদে উঠলো গর্ভের সন্তানটা, মা আমাকে মেরো না মা, আমাকে মেরে ফেলো না মা, আমাকে মেরে ফেলো না মা, আমাকে পৃথিবীর আলো দেখতে দাও মা গো, আমায় মেরে ফেলো না মা। তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অপরাধ বলো না মা? কেন তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে? পেটটা ধরে ওই ঘাটের ধারেই বসে পড়ে মা কাঁদছে। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্মদোষে কাঁদে আজ ঘাটে বসে। আই গো কাঁদিয়া ঘাটে বসে, কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাতনা। স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার স্বামী কেড়ে নিলে
সুখ তুমি পেলে আমারে করিলে দোষী কাঁদি আজ ঘাটে বসি ভাই গো কাঁদি আজ ঘাটে বসি কাঁদি আজ ঘাটে বসি পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতেই নিয়ে এলো। 2 মাস পরে মা শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন, কিন্তু পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে নয়ন। 6 মাস পর থেকে আস্তে আস্তে বাঁকটা ধরা পড়ছে। 8টা বাঁক হয়ে গেল ছেলেটার শরীরে, চলতে পারে না। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 11 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে। দেখি মা, দেখি। কি করবি? তোমার হাত দুটো মাথায় রাখো। পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষণা অতসী ত্রিশূলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু ত্রিভুবনে কেউ নেই। তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব, এই অবস্থায় পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাম নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। মিথিলা রাজা জনকের জয় হোক। এই দাঁড়ি, যা তোদের জমিদারকে ডেকে আন। 12 বছরের ছেলে বলছে, এই দাঁড়ি, তোদের জমিদারকে ডেকে আন। দাঁড়ি গিয়ে জনক রাজাকে বলছে, মহারাজ একটা ছেলে এসেছে, দেখবেন চলুন। দাঁড়াতে পারছে না, কেমন আঁকছে বাঁকছে। জনক রাজা বলে, পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে দাঁড়ে ডাকছে, কত বড় বুকের পাটা। বেশ, আমি একবার যাচ্ছি। ও মায়েরা, যারা গঙ্গা স্নান করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হবে, কিন্তু সেটা 3 মাস পরে রেজাল্ট পাবেন। কিন্তু বৈষ্ণব মানুষদের দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দেখেই নিজে নিজেই হাত জোড় করেছে। বাবা, তোমার নাম কি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। ও, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, যে জন্য আপনার এখানে এলাম, বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। ওকে একটু ডাকুন তো। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে, আমি দেখব। জনক রাজা বলছে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, তুমি দেখবে। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বরুণ দেবের পুত্র বন্দিকে বসানো হলো।
58 বছর বয়স, মুখোমুখি বসলো 12 বছরের ছেলে। যে শ্লোকটা বলে এই 12 বছরের ছেলেটা সেটাই ভুল প্রমাণ করে দেয়। আপনি শেষ যে শ্লোক বললেন কৃষ্ণ নামের প্রভাবের কথা, সেটাও আপনি ভুল বললেন। বিভক্তি যোগ আর কারক যোগ একসঙ্গে বসে না, এটাও ভুল। হ্যাঁ, ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিংবিতানুতে তুণ্ডাবলী লাভধয়ে কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ কৃষ্ণ ইতি বর্ণতৈ। সভাসদ সবাই বলে উঠলো অষ্টবক্র কি আমার জয় দিতে হবে না, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। ও মায়েরা, এইবার দেখুন 58 বছরের লোক 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে শরীরটা কারেন্ট হয়ে গেছে। যেই প্রণাম করেছে আপনি বলছে কি তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। প্রকাশ করি কও গো কথা, দিও না মরমে হরি। প্রকাশ করে কও গো কথা, প্রকাশ করে কও গো কথা। তুমি মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে সত্যিটা বলে রাখি, শোনো। আজ থেকে 12 বছর আগে আমার পিতা বরুণদেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবার নিমিত্ত আমাকে ত্রিভুবন পাঠালো ভালো পণ্ডিত সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজতে। দুনিয়া ঘুরে ফেললাম, সব ব্রাহ্মণরা বেশিরভাগই আমিষ আহার করে। প্রসাদ ভোজি পেলাম তোমার বাবাকে পণ্ডিত, তাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। কদিন আগে 12 বছর পূর্ণ হয়ে গেছে, যজ্ঞও শেষ হয়ে গেছে। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললে আরে কহর, এই কহর, সত্যি একটা ছেলে তোমার। আমার ছেলে? কি বলছেন মহারাজ? ও, আমি তো স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখেছিলাম, তা আমার সেই ছেলে কোনটা? এই যে বাঁকা মতো, এ বাঁকারা, এই রে পড়ে যাবি বাবা, বসে বল, বসে বল, বসে বল। এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? তোমার মনে পড়ে বাবা, মায়ের পেট থেকে আমি তোমার শ্লোকের ভুল ধরেছিলাম বলে তুমি অভিশাপ দিয়েছিলে? মনে পড়ে। কিন্তু বাবা ভুল তো ভুল, তাই না? যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জ ইহ ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য জ ইহ ভগবান এ কথাটা হয় না। ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা, ও খোকা, কি এখন আর জড়ি ধরে কি হবে? যা দেবার তো দিয়ে দিয়েছ, সারা জীবন বয়ে বেড়াতে হবে না। তুই আমার সঙ্গে ওই নদীতে চল। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, সমঙ্গা নদী দেখবেন। সমঙ্গা নদী, ওই সমঙ্গা নদীতে স্নান করলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ওই সমঙ্গা নদীতে স্নান করলে সোজা হয়ে যায়। কহরমুনি মন্ত্র শিখিয়ে দিল, আর সেই মন্ত্র বলে যেই অষ্টবক্র ডুব দিল, ও মা, ছেলেটার 8টা বাঁক নদীতে চলে গেল। সমঙ্গা নদী, সমঙ্গা, সমপরিমাণ বাঁক পেল বলে সমঙ্গা। 8টা বাঁক চলে গেল অষ্টবক্র। সুন্দর সুঠাম চেহারা, পিতা পুত্রে দুজনে করিল গমন। ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, আর বাঁকা নেই। খোকা এলি? হ্যাঁ মা।
দরজা খুলে দেখেই তো অবাক হয়ে গেলেন সুজাতা দেবী। উমা, এ তোর কি চেহারা? হ্যাঁ শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ওমা আর দেখবে বাবা ভেতরে এসো। হ্যাঁ রে, এতদিন পরে বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি আমাকে বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না। আজ কি করবে? ছুটে গিয়ে সুজাতা দেবী ছেলেটার হাত দুটো ধরে বলছে, খোকা একবার একটু অন্তত ভাগবত পড়। যেই ভাগবত খুলে শ্লোক শুরু করেছে, ওমা আজকে ভাগবত শুনতে আসছে কারা একটু শুনে নিন। চলে সারি সারি দেবের কুমারী, বলেনি এই যে তালটি গাইছি, এই তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। কেমন? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, কাহাবা কহিব কত, কাহাবা কহিব কত। তারা সারি সারি চলিছে গো, সারি সারি চলেছে গো, ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলিছে গো, ভাগবত কথা শুনবে বলে, সারি সারি চলেছে গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে যায়, কার্তিক ময়ূরে যায়। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে, ঘিরে ঘিরে দাঁড়ালো, ভাগবত শুনবে বলে, ঘিরে ঘিরে দাঁড়ালো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, কার্তিক ময়ূরে রায় গো, কার্তিক ময়ূরে রায় গো, কার্তিক ময়ূরে রায় গো, কার্তিক
আমি তো তোমাদেরকে ডাকিনি, আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন বেণুধারী ভগবান শ্রীকৃষ্ণ। এই শোনো, আমি তো ওই রূপ দেখবো না, তবে আমি তো তোমার যুগল রূপ দেখবো। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে।